নমস্কার, আপনি শুনছেন ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশ ফিশ। আর আমি অভিনন্দা বলছি। মানুষের আগে ভিনগ্রহীর খোঁজ পেল এআই। বিশ্বাস হচ্ছে না তো? ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্টের আজকের এপিসোড ফিশ ফিশে রইল এই বিষয়ে বিশদ তথ্য। বর্তমান প্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। তবে সম্প্রতি এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিজ্ঞানী ও সাধারণ মানুষের মধ্যে। ভিনগ্রহী প্রাণীর অস্তিত্ব কি মানুষের আগেই খুঁজে পাবে এআই, অথবা যদি বলি পেয়ে গেছে? এই প্রশ্নটির উত্তরের খোঁজেই আমাদের যাত্রা শুরু করতে হবে মহাকাশ গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মিলিত প্রয়োগ থেকে। এআই ও মহাকাশ গবেষণার যুগলবন্দী। নাসা, ইসা এবং অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থা বর্তমানে মহাকাশ পর্যবেক্ষণে এআই প্রযুক্তি ব্যবহার করছে। কোটি কোটি আলোকবর্ষ দূরের গ্যালাক্সি, গ্রহ এবং বেতার তরঙ্গ বিশ্লেষণ করার জন্য যে পরিমাণ তথ্য সংগ্রহ হয় তা মানুষের পক্ষে বিশ্লেষণ করা প্রায় অসম্ভব। এই বিশাল তথ্য ভাণ্ডার বিশ্লেষণে এআই এক বিশাল সহায়ক শক্তি। আচ্ছা, এই ভিন গ্রহের প্রাণী অর্থাৎ এলিয়েন, নিশ্চয়ই ছোট থেকে আপনার মনেও কখনো এই বিষয়টি এসেছে যে বাস্তবেও এর অস্তিত্ব রয়েছে কিনা। তবে এই নিয়ে কিন্তু যুগ যুগ থেকে হয়ে আসছে গবেষণা, তবে আজও এর উত্তরও পাওয়া যায়নি সঠিকভাবে। তবে প্রশ্ন হচ্ছে, এআই কিভাবে পেল বা এআই কি আদৌ পেয়েছে এর উত্তর? জানাবো উদাহরণস্বরূপ নাসার ব্যবহার করা এআই অ্যালগরিদম ইতিমধ্যেই হাজার হাজার এক্সোপ্ল্যানেট চিহ্নিত করতে সাহায্য করছে। এখন এআই শুধু গ্রহ খুঁজতে পাওয়াতেই নয়, অর্থাৎ তাতেই কিন্তু সীমাবদ্ধ নয়, এটি খুঁজে বেড়াচ্ছে সম্ভাব্য বুদ্ধিমান প্রাণীর চিহ্ন। তবে নিশ্চয়ই ভাবছেন যে কিভাবে এআই খুঁজছে ভিনগ্রহীদের। ভিনগ্রহী প্রাণীর সন্ধানে বিজ্ঞানীরা প্রধানত যে কৌশলগুলো ব্যবহার করছেন সেগুলো হলো বেতার সংকেত বিশ্লেষণ। অর্থাৎ প্রজেক্টের আওতায় পৃথিবীর বাইরে থেকে আগত রেডিও সিগন্যাল বিশ্লেষণে এআই ব্যবহৃত হচ্ছে। হাজার হাজার সংকেতের মধ্য থেকে যে কয়েকটি অস্বাভাবিক তা খুঁজে বের করতে এআই বিশেষভাবে প্রশিক্ষিত। বায়ুমণ্ডলের গ্যাস বিশ্লেষণ, অর্থাৎ বিভিন্ন এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডলের গঠন বিশ্লেষণ করে দেখা হয় সেখানে অক্সিজেন, মিথেন বা কার্বন ডাই অক্সাইডের মতো প্রাণীর অস্তিত্ব নির্দেশক গ্যাস আছে কিনা। এআই এই বিশ্লেষণ অনেক দ্রুত ও নির্ভুলভাবে করতে পারে। ছবির মাধ্যমে অবজেক্ট শনাক্তকরণ, মহাকাশযান বা টেলিস্কোপের তোলা ছবির অজানা বস্তু বা কাঠামো শনাক্ত করতে এআই ব্যবহার করা হচ্ছে। মানুষের আগে এআই কি খুঁজে পাবে ভিনগ্রহীদের, অর্থাৎ সেই ভিনগ্রহী প্রাণী, অর্থাৎ সেই ভিনগ্রহী যেই ভিনগ্রহীদের কথা আমরা ছোট থেকেই ভাবতাম? এমন প্রশ্ন এখন আর শুধু কল্পবিজ্ঞানের গল্প নয়, বরং বাস্তব বিজ্ঞান চর্চার মাধ্যমেও রয়েছে। তার মধ্যেই রয়েছে এআই এর অপ্রতিরোধ্য গণনা শক্তি এবং ডেটা বিশ্লেষণ ক্ষমতা। একে এই অনুসন্ধানে অনেকটা এগিয়ে দিয়েছে। বিজ্ঞানীরা মনে করছেন যদি ভিনগ্রহী কোনো সংকেত পৃথিবীতে পাঠিয়ে থাকে তবে সেটি প্রথমে হয়তো কোনো মানুষের নয়, বরং এআই এর চোখেই ধরা পড়বে। একটি এআই সিস্টেম এক সেকেন্ডের মধ্যে কিন্তু হাজার হাজার সংকেত বিশ্লেষণ করতে পারে, আর যেখানে একজন মানুষ দিনের পর দিন লেগে থেকেও একটি সংকেত বোঝার চেষ্টা করে। ফলে ভবিষ্যতে যদি কোনো হ্যালো বার্তা আসে অন্য কোনো সভ্যতা থেকে, তার উত্তর দেওয়ার আগেই হয়তো এআই বলবে আমি পেয়ে গেছি। যেমন কিছু সাম্প্রতিক উদাহরণ রয়েছে। অর্থাৎ এই ইতিমধ্যেই কয়েকটি অস্বাভাবিক সংকেত শনাক্ত করেছে যা আগে বিজ্ঞানীদের চোখ এড়িয়ে গিয়েছিল। হাওয়ার্ডের এআই সিস্টেম অর্থাৎ 2025 সালে এমন একটি সংকেত শনাক্ত করে যা নন র্যান্ডম প্যাটার্নের অধিকারী, যা জীবনের সম্ভাবনার ইঙ্গিত হতে পারে। মানুষের কল্পনা হাজার বছর ধরে ভিনগ্রহী প্রাণী নিয়ে বিস্মিত এবং কৌতূহলী থাকছে। তবে আজ সেই কল্পনা বাস্তবের দোরগোড়ায় দাঁড়িয়ে, আর তার চাবিকাঠি হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। মানুষের আগে এআই যদি সত্যিই ভিনগ্রহীর সন্ধান পায় তবে সেটি হবে বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী মুহূর্ত। ভবিষ্যৎ হয়তো আমাদের অপেক্ষা করছে এক নতুন যুগের, যেখানে মানুষের প্রতিনিধিত্বে প্রথম সম্ভাষণ জানাবে কোনো রোবট, কোনো এআই ভিনগ্রহীদের উদ্দেশ্যে। আপনাদের কেমন লাগছে ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশ ফিশ? কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না, এবং তার সঙ্গে এটাও জানান যে কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনিও আগ্রহী।